যৌথ খতিয়ানের জায়গা একজনে চাইলেই কি তার নিজের নামে অর্থাৎ সকলের খাজনা না দিয়ে নিজের যতটুকু সম্পত্তি পাবে অতটুকু সম্পত্তির খাজনা দিতে পারবে? জি, অবশ্যই আপনি যৌথ খতিয়ানের জায়গাও নিজে চাইলে নিজের টুকুর খাজনা দিতে পারবেন। এর জন্য প্রথমেই আপনাকে একটি কাজ করতে হবে। ওই খতিয়ানে আপনি যতটুকু সম্পত্তির মালিক অতটুকু সম্পত্তি প্রথমে মিউটেশন করতে হবে অর্থাৎ খারিজ করতে হবে। এই ক্ষেত্রে আপনি যখন ওই সম্পত্তিটি নিজের নামে মিউটেশন করে ফেলবেন তখন আর অন্য কোনো ব্যক্তির কাছে ধর্ণা দিতে হবে না। যে আপনি যখন খাজনা দিবেন আপনার নিজের অংশটুকু নিজেই দিতে পারবেন, অন্য কোনো ব্যক্তিকে বলতে হবে না তোমার খাজনা আমি দিচ্ছি, তুমি কেন খাজনা দাও না, তুমি এই খাজনার অর্ধেক টাকা তুমি দাও অর্ধেক আমি দিই। এসব কথা বলতে আসলেই বিরক্তদায়ক কথা। এখন আপনি তো আর এই ভেজালের মধ্যে পড়তে চাইবেন না। এই ভেজাল থেকে উদ্ধার হওয়ার একটি মাত্র মাধ্যম হচ্ছে আপনার জমি আপনি নিজের নামে মিউটেশন করা ফেলবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনার নামে তো রেকর্ড আছে, তারপরেও কি আপনি আপনার নিজের নামে আবার মিউটেশন করতে পারবেন বা খাজনা দেওয়ার জন্য কি আলাদা করতে পারবেন? জি অবশ্যই। আপনি ওই খতিয়ানে যতটুকু সম্পত্তি পাবেন অতটুকু কিন্তু আপনার নিজের নামে মিউটেশন করে পরবর্তীতে আপনি যতটুকু সম্পত্তি পেয়েছেন ওই খতিয়ানে অতটুকু সম্পত্তিটি আপনার নিজের নামে খাজনা আদায় করতে পারবেন। এই ক্ষেত্রে ওনাদের কিছু বলতে হবে না, আপনার জমি আপনিই খাজনা দিতে পারবেন। এই বিষয়টি অনেকে না জানার কারণে নিজের জমির খাজনা নিজে দিতে হয়, আবার অন্য জমির ব্যক্তিরও খাজনা নিজে দিতে হয়। তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন। এই সমস্যা থেকে সবারই উদ্ধার হওয়া দরকার।